নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি টিজেসি ম্যাঙ্গো, যেটা একটা শ্রীলঙ্কান ভ্যারাইটি এবং হচ্ছে অল টাইম একটা ভ্যারাইটি। এই গাছটাকে আমি এখানে স্থাপন করতে যাচ্ছি বা পটিং করতে যাচ্ছি। তার জন্য আমি একটা প্রথমে নিয়েছি 12 ইঞ্চির হচ্ছে পট নিয়েছি। এটার পটের হচ্ছে পেছনের যে ড্রেনেজ হোলটা আছে এটাকে একটু বড় করার জন্য আমি যে কাঁচি আছে কাঁচির মাথা দিয়ে কিন্তু একটু এটা ঘুরিয়ে ঘুরিয়ে ড্রেনেজ হোলটাকে একটু বড় করে নিচ্ছি। এবার এটা হয়ে গেল। এখানে একটা টব ভাঙার টুকরো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবার প্রথমে এখানে দিয়ে দিব, এটা হচ্ছে ওই আমাদের যে বালি চালার পরে যে তার অবশিষ্টাংশগুলো থাকে, পাথর এবং বালি মিশ্রিত নুড়িগুলো, সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি নিচে। তাহলে কি হবে, ড্রেনেজ হোলটা ভালো থাকবে এবং জল দাঁড়াবে না কোনো সময়। এটা দেওয়ার পরে এখানে আমি এই যে মাটিটা আছে দেখুন, এই মাটিটাকে আমি এখানে 30% মাটি না 30% হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে 70% মাটি দিয়ে এখানে মাটিটা রেখেছিলাম। তো এই মাটিটাকে যদিও একটু শক্ত শক্ত আছেই সে কয়েকটা মাঝে মাঝে, কিন্তু এগুলো আপনারা চেষ্টা করবেন যতটা হচ্ছে ভালো করে মাটিটা তৈরি করা যায়। এবার প্রথমে এখানে দিয়ে দিলাম কিছুটা মাটি। কিছুটা মাটি দিয়ে দেওয়ার পরে নিচে মাটিটাকে বসিয়ে দেব। দেওয়ার পরে এই দেখুন, এই যে চারাটা, এটা আমি পশ্চিম মেদিনীপুরে আম্রকুঞ্জ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তো ট্যাগিং এখানে আছে, ট্যাগিংটাকে সরিয়ে দিচ্ছি। এখানে টিজেসির ট্যাগিং। প্লাস্টিকটাকে এখান থেকে আলাদা করে নিতে হবে। প্লাস্টিকটাকে সরিয়ে দিয়ে মাঝখানটাতে সেন্টারে বসাতে হবে, কিন্তু সেন্টারে বসাতে হবে গাছের, এবং হচ্ছে কাণ্ডটাকে সোজা রাখতে হবে। এভাবে দিয়ে এবার এর চারপাশে আবার মাটি দিয়ে দেব। গাছটা যেন নড়তে না পারে, সাইডগুলোতে একটু হাতের আঙ্গুলগুলো দিয়ে প্রেসার দেবেন। গাছটা এখানে বসানো হয়ে গেল। আমি কিন্তু এখানে 3 থেকে 4 আঙ্গুলের মতো কিন্তু ফাঁকা রেখেছি উপরের দিকে, কারণ পরবর্তীতে গাছটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু এখানে আমার যে মিশ্র জৈব সার বা অন্যান্য যে সারগুলো ব্যবহার করব সেটার জন্য ফাঁকা রাখতে হবে। তবে বসানো হয়ে গেল গাছটা। এইভাবে বসানোর পরে এই গাছটা কি করতে হবে, এখানে কিন্তু জল দিয়ে ড্রেনেজ হোলটাকে একবার টেস্ট করে নিতে হবে, ড্রেনেজ হোলটা ঠিক আছে কিনা। তো এইভাবে আপনারা যে কোনো আমের গাছ কিন্তু রোপণ করতে পারবেন। আমি এটা টিজেসি ম্যাঙ্গোটা এইভাবে রোপণ করেছিলাম। দেখুন এখানে কিন্তু ফাঁকা রেখেছি সাইডগুলো, যেন এখানে পরবর্তীতে জল দেওয়ার ক্ষেত্রে বা সার দেওয়ার ক্ষেত্রে ভালো হয়। যাই হোক, এইভাবে আপনারা স্থাপন করবেন যে কোনো আমের গাছ। ধন্যবাদ। ভিডিওটিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।